পরিবার আইন দেওয়া যাইব, কিন্তু আর কেউ আমি একটা কথা সাধারণ একটা পাপি বান্দা, আমি একটা অভাবী লোক। আপনাদের বইলে সকলের বইলে দিই, প্রবাসী বাইরে যে যেখানেই থাকেন আমি বলে দিই, মন দিয়ে শুনলেন। কিন্তু কেউ বৌড়ে দিয়ে বিশ্বাস করেন না, বোর হাতে কি টাকা পয়সা ছাড়বেন না। আপনাদের যা যার ব্যাংকে থুয়ে দিবেন, বাড়ি আসবেন, যা যা লাগে তাই তাই দিবেন। আশা করি কষ্ট আর পাইবেন না, আমার কথা মাইনা চলবে। আর যদি যার বউ মনে করেন টাকা নিয়ে বাইরে গেছে অথবা গেছে, আশা করি আপনি সবটাই পাইবেন। আমার সাথে যোগাযোগ করবেন, আমি মূল্যায়ন করে দেবো। আপনার টাকাও ফেরত পাইবেন, সবই ফেরত পাইবেন, বউ ফেরত পাইবেন, সবকিছু। আপনারা ধোকা দিতে পারবো না, আমি হেলাইন করে দেবো। আপনার কোনো ব্যাপারে আপনার নষ্ট করছে, পুকুরি কালাম দিয়ে ভান মারছে, অথবা বাধ্য করে নিয়ে ভাই করে নিচ্ছে, পাইতেছেন না, খোঁজ পাইতেছেন না, যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ রহমতে সাকসেস হিসেবে পাইবেন, একবার সরল হিসেবে। আমি সরল মনের মানুষ, আমি ধোকা বুঝি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু নামটা একটু বলেন আপনার। আমার নাম আকবর আলী কবিরাজ। আকবর আলী কবিরাজ। তো এর কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি, ভিডিও করার পরে অনেক দর্শক আমাদেরকেও মানে সাথে যোগাযোগ করছে যে আপনার কোথায় থাকেন, কোথায় আপনার মানে বাড়ি, এই ঠিকানা সবকিছু মানে জানার জন্য অনেকেই মানে খোঁজ খবর নিচ্ছে। তো ভিডিওটা ছাড়ার পরে আপনি কি অবস্থায় মানে আছেন, বা দর্শক মানে আপনার কাছে কোনো রোগী আসছে কিনা, বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন। আল্লাহ রহমতে আমি ভালোই আছি। অনেক লোক আইসা আমার কাছে ভালোই পাইছি। আমি করার পরে ভিডিও করছি, একটা করার পরে আল্লাহ দিলে সব দর্শক আইসা ভালো হয়েছে। প্রবাসীরাও তুই একজন ভালো হচ্ছে, আল্লাহ দিলে যোগাযোগ করতেছে, আশা করি আরো ভালো হবে। আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি, কোনো পয়সা খাই না, কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই, আর বাড়তি কোনো খরচ নেই না। আমার জীবনটা খুব কষ্টে দিই। আমি ঘর বাড়ি নাই, জায়গা সম্পদ নাই, কিছু নেই, কামলা দিয়ে খাই, পরের জায়গায় ঘর উঠে থাকি, কোনো মদের ডেরা বাইন্দা। আমার নাই বলতে কিছুই নাই। তবে আশা করি যে কোনো কাজের ব্যাপারে আমার কাছে যারা আসবেন, আশা করি সমাধান সকলেই পাইবেন, কিন্তু ফিরত করে যাইবেন না। যে কোনো ব্যাপারে আপনার নষ্ট করছে, কুহরি কালাম দিয়ে ভান মারছে, অথবা বাধ্য করে নিয়ে ভাই করে নিচ্ছে, পাইতেছেন না, খোঁজ পাইতেছেন না, যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহর রহমতে সাকসেস হিসেবে পাইবেন, একবার সরল হিসেবে। আমি সরল মনের মানুষ, আমি ধোকা বুঝি না, বাটপারি সিটারি বুঝি না, টাউটারি বুঝি না। যারা মনে করেন বালা টালা নড়ে থাকে, মাথায় পাগড়ি বাইন্ধা চিকিৎসা করে, তজমি গলায় দেয়, কিন্তু বাবা আমি ওটা পারম না, আমি দিতে পারম না। আমি সরল মানুষ, আমি কবিরাজ, আমি পয়সা খাই না, আমি ভোং ভাং পছন্দ করি না। অতি ভক্তি তাদের চোরের নশ্বর, অতি ভক্তি চোরের লক্ষণ, চোরের লক্ষণ, ওগুলি ভালো না। তারা হলো ফাঁসিক, তাকে কোনো কর্ম ভালো না, তাদের কোনো চিকিৎসা শিওর হয় না, খালি ধোকাবাজিদের টাকা খায়। আমি বাবা ধোকাবাজি দেওয়ার লোক না। কাজ যদি দেখেন খরচ দিবেন, খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনে প্রাণে পছন্দ হয় না, আপনার হ্যার দ্বারা আমাদের উপকার হয়েছে, 10টা টাকা তার খুশি করলাম, আমি তাই নিব, কিন্তু চাই কোনো জিনিস নিব না। আশা করি যোগাযোগ করবেন। ফোনের মাধ্যমে আমি চালানের ওষুধ চালান করে দেবো, আল্লাহর রহমত আসতে হবে না। চালানের মাধ্যমে আল্লাহ যদি সাকসেসফুল, আপনারা ভালো হয়ে যাবেন যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহরে করে আমারে বিশ্বাস করেন না, আগে আল্লাহরে বিশ্বাস করে পরে আমারে বিশ্বাস করে, করার পরে যদি দেখেন আল্লাহ ভালো করছে, তাহলে নাম কইবেন। আর ভালো যদি না হয়, আপনি বিশ্বাস না জান, তাহলে আল্লাহ ভালো করবেন। আর বিশ্বাস করলে আল্লাহ পাক ইনশাল্লাহ, আমার আশা আছে ভালো হইবেন, আমার নিয়ত আছে। তবে যে কোনো রোগের ব্যাপারে আপনার টাকা উঠাইতে পারতেছেন না, মাইরিয়া খাইতেছে, মাথায় বাড়ি দিবার আছে, জায়গা সম্পদ নয়, ভেজাল আছে, আপনার দখল পান না, অথবা টাকার গরম দেখায়, আপনার মারবার আসে, হুমকি দেয়, কিন্তু আর দিতে পারবো না, যোগাযোগ করবেন। আমি এমন ভাবে কাজ করে দেবো, নামের পর সালাম দিয়ে বাধ্য করে দেবো, আপনি যেটা বলবেন সে সেইটাই শুনবে, আপনার কথা সাইডে কোনো জায়গা যাইব না সে। আশা করি যদি আপনাদের এইটা দেখে, ভিডিও দেখে ভালো লাগে, আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন। যারা কষ্টে দিন কাটাইতেছেন, অথবা খুব কষ্ট, যার সৎ মা ঘরে আছে অশান্তি, যার মা নাই, যার বাবা নাই, হারাই গেছে, অথবা টাকা উঠাইতে পারতেছেন না, মানুষের কাছে দিচ্ছেন, আপনার গার্জেন নাই, লোক নাই, উপায় নাই এখন আপনার, তাইলে আমার সাথে সে যোগাযোগ করেন। অবশ্যই আপনার মোহাব্বতে গার্জেন হই, যাই হই, আমার চিকিৎসার মাধ্যমে আপনার উদ্ধার করে দিতে পারবো, আশা করি খরচের টাকাটা দিলে। তো প্রেমে যদি মানে অবাধ্য হয়, মানে অনেক আছে যে, অনেক যুবক আছে যে মানে প্রেম করতে যে ব্যর্থতা, মানে সে হয়তো মেয়ে ভালোবাসে না বা মেয়ে পছন্দ করে না, সেগুলো কি বাধ্যকে অবাধ্য, মানে অবাধ্যকে বাধ্য করা যাবে? হ্যাঁ, আছে, যাবে। আপনার মেয়ে আপনি ভালোবাসতেছেন, টাকা পয়সা খাই, এখন শেখ দিতে চায়, আপনার শেখ দিয়ে পলা যেতে পারবো না। আপনি মেয়ের নাম কইবেন, মেয়ের নামে 10 টাকা দিবেন, 10 টাকা দিয়ে আপনি বিয়ে করবেন,
আর তার নাম কইবেন, 2 নামে আমি চালান করার ওষুধের টাকা দিবেন, চালান করুন, 2 নাম আপনার বাধ্যকে তুমি জিন্দগিতে আপনি যেদিন দুনিয়ায় বাঁচবেন আপনারা ছেড়ে দিতে পারবো না, একবার আমি আটকাই দিম আল্লাহর রহমতে, ফাঁকি দিতে পারবো না। আপনার বউ সংসার ভেঙে যাইতেছে, অথবা মা বাপের জ্বালা যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আর দিতে পারবো না, অথবা বাপ মায়ের গালি দেয়, ভালো না, অন্য স্বামী থেকে অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা করে, অথবা কষ্টের পয়সা আবার অন্য ছেলেরে খাওয়ায়, প্রেমে পড়ে যায়, এটা করতে পারবো না। আমি ভেঙে দিয়া স্বামীর দিয়ে জোড়া লাগাই দিতে পারবো, ওইটার করতে পারবো না ইনশাল্লাহ। অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে বিয়ে করে চলে গেছে, হ্যাঁ, বিয়ে করে চলে যাওয়ার পরে তারা মানে তাদের বউ দেশে আছে, দেখা যায় ওই ভাই তো দিন রাত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, হ্যাঁ, ওই টাকা দেশে পাঠায়, দেখা যাচ্ছে মা বাবারও মানে বিশ্বাস করে না, মা বাবার কাছে মানে পাঠায় না, বউর কাছে পাঠায়, পরাণের পরাণ, জানের জান, হ্যাঁ, সবকিছু তার ব্যাংকে পাঠায়, কিন্তু ওই যে বউ সে এই ভাইকে পরাণের পরাণ আর জানের জান না বইলা সে আরেকজনকে পরাণ জান বইলে তার সাথে ফুরুত করে বাইকে জায়গা। তো এই যে টাকা পয়সা নিয়ে চলে জায়গা, ওই ভাই কিন্তু খুবই খারাপ অবস্থা থাকে, তাদের টাকা পয়সা কি উঠাই দেওয়া যায়? উঠাই দেওয়া যাবে, ব্যবস্থা আছে, অথবা তার পরিবারে যদি চায় পরিবার আইন দেওয়া যাইব, কিন্তু আর কেউই, আমি একটা কথা, সাধারণ একটা পাপি বান্দা, আমি একটা অভাবী লোক, আপনাদের বইলে সকলের বইলে দেই, প্রবাসী বাইরে যে যেখানেই থাকেন আমি বলে দিই, মন দিয়ে শুনেন, কিন্তু কেউ বউরে দিয়ে বিশ্বাস করেন না, বোর হাতে কেউ টাকা পয়সা ছাড়বেন না, আপনাদের যা যার ব্যাংকে থুয়ে দিবেন, বাড়ি আসবেন, যা যা লাগে তাই তাই দিবেন, আশা করি কষ্ট আর পাইবেন না, আমার কথা মাইনে চলবে। আর যদি যার বউ মনে করেন টাকা মেয়ে বাইরে গেছে অথবা গেছে, এটা আশা করি আপনি সবটাই পাইবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি মূল্যায়ন করে দেবো, আপনার টাকাও ফেরত পাইবেন, সবই ফেরত পাইবেন, বউ ফেরত পাইবেন, সবকিছু আপনারা ধোকা দিতে পারবো না, আমি হেলাইন করে দেবো আপনার। তো এই যে মনে করেন যে এর আগে যে আপনি ভিডিওটা করলেন, করার পর তো অনেক দর্শক প্রবাস থেকে মানে আপনাকে ফোন দিয়েছে বা ই করছে, তাদের মানে বলতে পারেন যে কোন কোন দেশ থেকে আপনাকে মানে ফোন দিছে? বা ধরেন দুবাই, মালয়েশিয়া, সৌদি, কাতার, লন্ডন, আপনি সবাই উপকার পাইছে, তারা বলছে ভাই আমার আপনাদের উসিলায় আমি ভালো হয়েছি, বহুত জায়গা শেখ খাইছে, আঘাত খাইছি, বিশ্বাস হয় নাই, আপনাদের আমার বিশ্বাস হয়েছে, আপনার উসিলা আল্লাহ আমাকে ভালো করছে, আপনি মাহফিল করেন, আমি হ্যাঁ মাহফিল করি, আপনার মাহফিলে আমি একটা গরু দিব, আর কেউ একটা খাসি দিব, কেউ মোরগ দিব, চাল দিব, 5 গাঁটরি, ডাইল দিব 2 গাঁটরি, এইভাবে সকলেই মিলে আমার অনুষ্ঠানের সব শরীর হইব, আশা করি সকলে। এটা কি আপনার মানে প্রতি বছর অনুষ্ঠান হয়? প্রতি বছরই বৈশাখ মাসে অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান, কিন্তু আমি কেউটা চায় এনে নে, কেউটা ভিক্ষা করে এনে, যে যার পছন্দ উপকার পায় ভালো লাগে সে। মানে এই যে সারা বছর যে আপনি কাজগুলো করলেন, করার পরে যারা উপকৃত হয়েছে তারাই ওখানে অংশগ্রহণ করে, তারা মানে সবাই তাদের শরীক হয়, ইচ্ছা, মানে আপনার কোনো ধরাবাধা নিয়ম নেই? না না না, তাদের ইচ্ছা। আর কত যারা ভালো লাগে তারা বাজান ডাকে অথবা বাধ্য হয়ে যায়, আমার মানে আমার মুরিদ হয়ে যায়। তো বাংলাদেশে তো মানে অনেক আপনার মুরিদ আছে, হ্যাঁ, মানে আনাচে কানাচে অনেক জায়গায় আছে, তো সেক্ষেত্রে কি আমি এর আগে আমরা শুনছি যে আপনার মানে এই যে কি বলে মানে অনেক আপনার তরিকার সাথে মানে অনেকেই যে প্রশাসনের অনেক লোক আছে, যেমন র্যাবের, পুলিশের আপনার ভক্ত আছে, বা তারা অনেক এই যে মানে কিছু রোগ আছে যেটা মানে নিজের ভিতরে থাকে, গোপন গোপন কিছু রোগ আছে, হ্যাঁ, যেটা অনেক সময় প্রকাশ করা যায় না, তো সেই রোগগুলোর আমরা আপনার চিকিৎসা করছেন, এই জন্য তারা আপনার ভক্ত আছে, তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যে হ্যাঁ, আসলে গোপন রোগ আসল তাদের প্রসঙ্গর ভিতরে আপনার রক চেকন হয়ে গেছে, অথবা গোড়া সেবন হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছে, বলতে পারে না, চিকিৎসা নিতে পারে না, লজ্জা শর্মায় কেউ বিয়ে করতে পারে না, বাপ মা জিজ্ঞেস করে কি হয়েছে, বিয়ে করো না, ব্যাপার কি, বাপ মার কাছে বলতেও পারে না, শর্মে লজ্জায় কেউ কাছে কইতেও পারে না, গোপন ভাবে রাখে। তবে আমার এটা পায়ে তারা ভালো হয়েছে বলছে, তারা আমার কাছে বায়দ হয়েছে, আশা করি ভালো থাকবেন, আরো যদি থাকে কেউ যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালোই হইবে। ভালো। আর আমরা যখন আপনার এই যে এখানে আসলাম, হ্যাঁ, মানিকগঞ্জে, হ্যাঁ, তো তখন মানে মানে বাজার থেকে যখন এই মানে ওটা কোন কি বাজারটা জানি, বাজারটার নামটা? ওটা আপনার বাজার ঘিওর বাজার। ঘিওর বাজার। তো ঘিওর বাজার থেকে যখন আমরা আপনার বাড়িতে যখন আসি, যখন আপনার নাম বললাম, ঠিক আছে, তখন অনেকে বললে যে ভাই এ মানে কবিরাজ কিন্তু আল্লাহর পাগল, হ্যাঁ, তো আল্লাহর পাগল নামে আপনার মানে একটা খেতাব দিছে এখানকার লোকজনে, ঠিক আছে, তো এটার কারণটা কি? বা আপনি কি আল্লাহর নামে সবকিছু মানে আল্লাহর উপরেই ভরসা রেখে বা আল্লাহর কালাম দিয়ে কি চিকিৎসা গুলো করেন? হ্যাঁ, আমি আল্লাহকে ভালোবাসি বেশি,
আমি দর্শক আল্লাহকে আগে ভালোবাসি, তারপরে দর্শককে ভালোবাসি। তবে আল্লাহর পাগল আমি, আল্লাহ ছাড়া কিছুই বুঝি না, কাউকে চিনি না। যে মা বাবাকে ভালোবাসেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত 5 জায়গা না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আগে চিকিৎসা আমি আল্লাহর রহমত করে দেবো, ভালো হবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার নিকে, আমি আপনাদের নিকে দোয়া করবো। আশা করি ভালো থাকবেন।